কোভিডের পরে এমন একটা ভাইরাস যেটা নিয়ে সারা বিশ্বে আলোচনা চলছে এবং হুও এটাকে খুব লিথাল ডিক্লেয়ার করেছে। তো কি এই ভাইরাসটা, এটা নিয়ে বাংলায় কোনো ভিডিও সেরকম দেখতে পাইনি বলে আমি ভিডিওটা করছি। এটা নিয়ে আমাদের জানাটাও দরকার। এই ভাইরাসটার একটা যে স্ট্রেন, যেমন কোভিডের আমরা বিভিন্ন স্ট্রেন দেখেছিলাম, কোভিড-19ও কিন্তু একটা স্ট্রেন। তো দ্য অ্যান্টস স্ট্রেন, এই যে স্ট্রেনটা, এই স্ট্রেনটা কি করে, মানুষ থেকে মানুষের মধ্যে ছড়াতে পারে। এই ভাইরাসটা ন্যাচারালি ইঁদুরকে অ্যাটাক করে। আমরা দেখব পুরো বিষয়টা যে কী হয়েছে। এখানে একটা সিপেরও ছবি দেওয়া আছে, কেন দেওয়া আছে, এবং এটার সবথেকে বেশি প্রবলেমেটিক জায়গা হচ্ছে লিথাল রেট প্রচণ্ড। মানে এই যে এই স্ট্রেনটা 40% মর্টালিটি রেট, মানে যদি 100 জনের হয় তার মধ্যে 40 জনই মারা যাবে, যেটা কোভিডের ক্ষেত্রে কিন্তু অনেক কম ছিল, 10-এর নিচে ছিল। কোভিড স্প্রেড করতে বেশি, কিন্তু মর্টালিটি রেট কম ছিল। এক্ষেত্রে মর্টালিটি রেট খুবই বেশি। আমরা পরের স্লাইডে দেখি কি বলছে। এপ্রিল 1-এ এখান থেকে একটা শিপ ছাড়ছিল। সেই শিপে ভারতীয় নাগরিকও ছিল, বিভিন্ন দেশের নাগরিকও ছিল, এবং এটা একটা ক্লোজড একটা প্রক্সিমিটির মধ্যে, মানে শিপের মধ্যেই সবাই ছিল। সেই শিপে এই হ্যান্টা ভাইরাসের আউটব্রেকটা হয়। কিভাবে হয়? ইঁদুরের যে মলমূত্র, সেগুলো যদি ডাইরেক্ট কন্ট্যাক্টে আসে মানুষের, তাহলে সেখান থেকে সেই হ্যান্টা ভাইরাসে এফেক্টেড যে ইঁদুর, তার মলমূত্র যদি ডাইরেক্ট কন্ট্যাক্টে আসে, তাহলে সেই ভাইরাসটা মানুষের শরীরে এফেক্ট করে। এবং আমরা জানি যে ভাইরাস নিজের স্ট্রেন বদলাতে পারে, কারণ অনেক ভাইরাসের ডিএনএ আরএনএ এগুলো থাকে। তো সেক্ষেত্রে কি হলো, যে এপ্রিল 1-এ কি হলো, এই শিপটা ছেড়েছিল। আর এপ্রিল 6-এ পেশেন্ট 0 বলছে, মানে যে প্রথম পেশেন্ট, তার ক্ষেত্রে যে আর্লি সিমটমসগুলো সেগুলো দেখা গেল। মানে তার ফিভার হচ্ছিল, উইকনেস হচ্ছিল, মাসেল ফেটিগ হয়, এগুলো হচ্ছিল। এরপরে এপ্রিল 11-এ প্রথম প্যাসেঞ্জার মারা যায়, কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে সে হ্যান্টাভাইরাসের দ্বারা আক্রান্ত হয়নি। কিন্তু মে 1-এ এই যে ভাইরাস আমরা যেটা নিয়ে কথা বলছি, সেটা কনফার্ম করে যে আরও 3 জন ছিল ওই শিপে, যাদের মধ্যে হ্যান্টাভাইরাস ছিল, এবং তারা মারা যায়। বাকি ওই শিপে আর যারা যারা ছিল, এই যে দেখো এপ্রিল 11 থেকে মে 1, এটা অনেকটা সময়। এই সময়ের মধ্যে তারা নিজেদের, বিভিন্ন দেশ থেকে এই শিপে লোকজন ছিল, তারা নিজেদের দেশে চলে যায়। এবার হচ্ছে যে হ্যান্টাভাইরাস ছড়াচ্ছে কি করে, মানে এটাকে কেন ক্লোজ লুপে ছড়াচ্ছে এরকম কিছু বলা হচ্ছে, বা এই শিপের মধ্যেই কেন ছড়ালো। কারণ এখানটাতে প্রথমত দেখো যে ভেন্টিলেশন লুপ, ভেন্টিলেশনটা পুরো শিপের মধ্যে একটাই। এবার সেগুলোর মধ্যে দিয়ে ইঁদুরগুলো যাচ্ছে, এফেক্টেড যে ইঁদুর রয়েছে তার বডি পার্টস, যে কোনো কিছু, লোম হতে পারে, সেগুলো ছড়াচ্ছে, বা সেগুলোর মাধ্যমে ছড়াচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে কি ডাইনিং হাব, ওরা যেখানে খাবারের জিনিসপত্রগুলো, কাটলারিগুলো শেয়ার করছিল, সেগুলো সবাই শেয়ার করছিল, এবং সেখানে কোনো কারণে হতে পারে যে ইঁদুরের কোনো আর কি সংক্রমণ হয়ে গেছে, সেখান থেকে ছড়িয়েছে। তৃতীয়ত হচ্ছে কি ডেমোগ্রাফিক মিক্স, যেটা নিয়ে সব থেকে বেশি চিন্তা করা হচ্ছে। 23 ডিফারেন্ট ন্যাশনালিটিস, মোট 23টা নেশন থেকে, 23টা দেশ থেকে লোকজন ছিল ওই শিপে, এবং তাদের মধ্যেই ভাইরাসটা ছড়িয়ে পড়েছে। কেরিয়ার হচ্ছে রেডন্ট বলা হয়, রোডেন্ট, মানে মাইস হতে পারে, র্যাট হতে পারে, আমাদের যে আর কি স্কোয়ারেল, সেও হতে পারে। এগুলো ছড়াই কি করে? এগুলো ছড়াই হচ্ছে ওরা আর কি মলমূত্র ত্যাগ করলো সেখানে, বা বাতাসের মাধ্যমে, বাতাসে ওদের যে আর কি ওই শুকনো জিনিসপত্র হতে পারে, বা বাতাসে ওদের দেহের লোম হতে পারে, ত্বকের অংশ হতে পারে, সেগুলো সেগুলো দিয়ে ছড়ায়। এবং এটা কোথায় এফেক্ট করে? এটা আমাদের লাংসে এফেক্ট করছে। ইভেন ব্রিথ ইন দ্য ভাইটাল ডাস্ট পার্টিকলস এমবেডিং দ্য ভাইরাস ডিপ উইদিন দ্য রেসপিরেটরি সিস্টেম, আমাদের রেসপিরেটরি সিস্টেমে গিয়ে সেটা ঢুকছে, এইভাবে স্প্রেড করে। সেটা, এটা নিয়ে সেরকম কিছু বলার নেই। আর কিভাবে কাজ করে, ফেজ 1-এ ওরা কি করে, লাংসে গিয়ে ইনকিউব করে, মানে লাংসে গিয়ে ওরা সেখানটাতে জায়গা নিল, আমাদের বডিকে হোস্ট বানালো। তারপরে লাংসে কী হয়, জল জমা হতে শুরু করে, আর ড্রাই কফিং হয় খুব, হ্যাঁ। এবং লাস্ট যে পিরিয়ডটা, সেই অবস্থায় কী হয়, নিউমোনিয়া হয়, এবং পুরো লাংস ফ্লুইডে ভর্তি হয়ে যায়। অ্যাজ রেজাল্ট মানুষ মারা যায়। ফ্যাটালিটি রেট 35 থেকে 40%, মানে এই যে এখানটাতে হয়তো 10 জন আছে, হ্যাঁ 10 জন আছে, 10 জনের মধ্যে দেখো 4 জন এফেক্টেড হয়ে মারা যাবে। যদি 10 জন এফেক্টেড হন, তার মধ্যে 4 জন মারা যাবেন। যেহেতু আর কি শিপটাতে অনেক ধরনের লোকজন ছিল, এবং সেখানে 2 জন ইন্ডিয়ানও ছিল, তাদেরকে যদিও অন্য জায়গায় কোয়ারেন্টিন করে রাখা হয়েছে, তবু এটাও পুরো ওয়ার্ল্ড ওয়াইড স্প্রেড হওয়ার একটা কিন্তু চান্স রয়েছে, কারণ সেখানে বিভিন্ন নেশনের লোকজন ছিল। আমাদের ইন্ডিয়া কি করছে?
আইডিএসপি অ্যাক্টিভেশন হচ্ছে। এখান থেকে আমরা দেখবো আইডিএসপিটা কি, এটা নিয়ে আমাদের কম্পিটিটিভ এক্সামে ফুল ফর্ম আসতে পারে। আইডিএসপি হচ্ছে ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভেলেন্স প্রোগ্রাম, যেটা আমাদের স্টেট থেকে একদম পঞ্চায়েত লেভেল পর্যন্ত সব জায়গাতে অ্যাক্টিভ হয়ে যায়। মানে যারা আশা কর্মী রয়েছেন, আইসিডিএস ওয়ার্কার রয়েছেন, তাদের থেকে শুরু করে আইএমের যারা ডক্টরস রয়েছেন, তাদের সবার মধ্যে এই প্রোগ্রামটা কি করা হচ্ছে, অ্যাক্টিভ করা হয়েছে, যেন আর এটা না ছড়ায়। প্লাস বর্ডার মনিটরিং তো করতেই হবে, বাইরের দেশ থেকে এই স্ট্রেন আসছে কিনা। কন্ট্যাক্ট ট্রেসিং, মানে যদি কেউ এসে গিয়ে থাকে তার সঙ্গে কার কন্ট্যাক্ট হয়েছে তাদেরকে ধরে নিয়ে কোয়ারেন্টাইন করা, এই জিনিসপত্রগুলো হচ্ছে। এবং ল্যাবরেটরি নেটওয়ার্ক, বিভিন্ন স্টেটে এই ধরনের ল্যাবরেটরি করা হচ্ছে, যেখানে এই ভাইরাস নিয়ে কি করা হচ্ছে, গবেষণা করা হচ্ছে। ইন্ডিভিজুয়াল শিল্ড, মানে আমরা কি করে এটা থেকে প্রোটেক্টেড থাকবো, বলছে কি যেটা আমরা ড্রাই ক্লিনিং করি, মানে নর্মালি ঝাড়ু দিয়ে ঝাড়ু পোছা যেটাকে বলা হয়, সেটা করতে বারণ করা হচ্ছে। কারণ সেটাতে কি হবে, উড়ে উড়ে আসবে ধুলাগুলো, সেটা দিয়ে আমরা ইনহেল করতে পারি। ইনহেল করা মানেই আমাদের শরীরে ভাইরাসটা প্রবেশ করে গেল। আর দ্বিতীয়ত হচ্ছে কি, ওয়েট ক্লিনিং করতে হবে। এর বদলে যদি আমরা মুছে মুছে ওয়েট ক্লিনিং করি, সেক্ষেত্রে চান্সটা একটু কম। ওয়েট ক্লিনিং করার সময় আমাদের কি করতে হবে, মাস্ক ইউজ করতে হবে। তাহলে কি হবে, আমাদের সেই ভাইরাসটা নাকের মধ্যে দিয়ে গিয়ে আমাদের বডিতে প্রবেশ করতে পারবে না। এবার ব্যাপারটা হচ্ছে যে এই ধরনের ভাইরাসের আউটব্রেকগুলো হচ্ছে কেন, বিগার পিকচারটা কি। দেখো, প্রথমত ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। ক্লাইমেট চেঞ্জ হওয়ার ফলে ইঁদুরগুলো যেখানে থাকতে অভ্যস্ত সেখানে না থেকে আমাদের আশপাশে চলে আসছে, ইঁদুরের ভাইরাস আমাদের মধ্যে চলে আসছে। আরবানাইজেশন হচ্ছে, আমরা বিভিন্ন জায়গায় আরবানাইজেশন করছি, তার ফলে সেখানটাতে আর কি এই ধরনের পশু পাখিগুলো থাকতে পারে না, তারা আমাদের কাছাকাছি চলে আসে। গ্লোবাল ট্রাভেল, আমরা বিভিন্ন জায়গা থেকে যাতায়াত করছি, সেটাও একটা কারণ, যদিও এটা দরকার আমাদের জন্য, তবু এটাও কিন্তু একটা কারণ। এটা নট অ্যানাদার কোভিড, কেন? কারণ মানে এটা হু বলেছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, কারণ এর সিভিয়ারিটি খুব বেশি হলেও, মানে খুব বেশি মানুষকে মারতে পারলেও, এর যে স্প্রেড করার ক্ষমতাটা সেটা কিন্তু কম। মানে প্রথমত হিউম্যান টু হিউম্যান এটা ভাইরাসটা যেত না, এখন যাচ্ছে হিউম্যান থেকে হিউম্যানে, এই ভাইরাসটা এফেক্ট করতে পারছে। আগে ইঁদুর থেকে ডাইরেক্ট হিউম্যানে হতো, আর হতো না, এখন করতে পারছে, কিন্তু সেটাও খুব কম। মানে যদি ডাইরেক্ট টাচ হয়, একদম কাছাকাছি চলে আসে দুটো হিউম্যান, তাহলে হতে পারে। ওই জন্যই ক্লোজ লুপে সিপে এই ঘটনাটা ঘটেছিল। আমরা তো বাড়িতে যেরকমভাবে থাকি বা বাইরে যেভাবে ঘুরে বেড়াই, সেক্ষেত্রে এটার চান্সটা কিন্তু খুব কম, কারণ আমরা ক্লোজ লুপে নেই। আর এই হচ্ছে বিষয়। আর এইখানটাতে সেরকম কিছু বলার নেই। তোমাদের যদি আর কিছু জানার থাকে তাহলে নিচে কমেন্ট করতে পারো। থ্যাংক ইউ।